হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা মিলে জানার ট্রাই করব যে কিভাবে আসলে আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা নেটলিফাই হোস্ট করব কিংবা ডেপ্লয় করব। তো আমি আমার যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টে আমি আমার যে VS Code আমি ওপেন করে রেখে দিয়েছি। এখন জাস্ট আমি কন্ট্রোল জে দিয়ে আমার যে VS Code এর টার্মিনালটা আছে, আমি টার্মিনালটা জাস্ট ওপেন করব। ওপেন করার পর আমি জাস্ট এখানে সুন্দর করে লিখব হচ্ছে যে npm run build। এটা জাস্ট আমি লিখে যদি চাপ দিই তাহলে আমার এখানে প্রসেসিং হতে থাকবে। এর পাশাপাশি আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের ফোল্ডারের এইখানে আমরা এখানে দেখতে পাবো সুন্দর করে একটা ডিস্ট নামে একটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা মেইনলি এই ডিস্টটাই আমরা যে নেটলিফাই আছে, নেটলিফাই জাস্ট আপলোড করে দিব। তো এখন আমরা জাস্ট আমাদের যেকোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা নেটলিফাই লিখে সার্চ দিব। নেটলিফাইয়ের যে ওয়েবসাইট আছে, আমরা এই ওয়েবসাইটে আমরা এখানে চলে আসবো। চলে আসার পর আমরা জাস্ট সাইন আপ করলে আপনারা সাইন আপ করে নেবেন। আমি অলরেডি সাইন আপ করা আছে। আমি জাস্ট লগ ইন করে নিব। এরপরে আমি এরকম নেটলিফাইয়ের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের এখানে আমরা সরাসরি এসে পৌঁছাবো। অ্যাড নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডিপ্লয় ম্যানুয়ালি, এখানে আমরা জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সুন্দর করে দিব হচ্ছে ব্রাউজ টু আপলোড, এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে প্রজেক্টটা যেখানে আছে সেখানে আমরা জাস্ট সার্চ করব, বের করব সার্চ করে। তো এবার আমার প্রজেক্টটা হচ্ছে জ্যাপ ক্লায়েন্ট সাইট 2। এটা আমরা জাস্ট এই প্রজেক্টের ভিতরে আমরা ঢুকবো। প্রজেক্টের ভিতরে ঢোকার পরে আমাদের যে ডিস্টটা নামে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারে যে ক্রিয়েট হয়ে আছে, এটা জাস্ট আমরা এখানে আপলোড করে দিব। ওকে, আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের এখানে একটা সুন্দর করে একটা নেটলিফায়ার যে ইউআরএল আছে, আমাদের ইউআরএলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ইউআরএল। তো আমরা যদি প্রজেক্টের এখানে আমাদের কিন্তু লিঙ্ক কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে একটা প্রবলেমে আপনারা পড়তে পারেন, সেটা হচ্ছে যদি আপনারা এখানে রিফ্রেশ দেন, অনেক সময় এরকম একটা মেসেজ দেখবেন। তো এইরকম একটা আপনারা মেসেজ আপনারা দেখবেন যে পেজ নট ফাউন্ড। তো নেটলিফাইয়ে কিন্তু এরকম একটা প্রবলেম কিন্তু প্রায় সময়ই পড়বেন আপনারা, আমিও পড়ছি। তো এটা আসলে কীভাবে সলভ করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছে। আমরা যে VS কোডটা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে যে পাবলিক ফোল্ডারে এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন। এখানে দেবেন হচ্ছে আন্ডারস্কোর রিডিরেক্টস লিখবেন, REDIRECTS রিডিরেক্টস লিখে ফাইলটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনি এখানে একটা স্ল্যাশ দিবেন, তারপর এখানে একটা স্টার্ট দিবেন, তারপর হচ্ছে আপনার একটা স্পেস দিবেন, আবার একটা স্ল্যাশ দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লিখবেন হচ্ছে index.html, তারপর একটা স্পেস দিবেন। এখানে আপনি লিখবেন হচ্ছে 200 লেখার পরে আপনার সুন্দর করে আবার আপনার যে টার্মিনাল আছে, টার্মিনাল এখানে ওপেন করে আবার লিখবেন হচ্ছে npm run build। তারপরে এখানে আবার ইন্টার চাপ দিয়ে একটু প্রসেসিংয়ের জন্য ওয়েট করবেন। ওকে, আমাদের কিন্তু বিলটা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাদের যে নেটলিফাই যে ওয়েবসাইট আছে, আমরা আবার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা সুন্দর করে আবার নতুন করে ডিপ্লয় করব। এখানে আমরা দিব ব্রাউজ টু আপলোড। আপলোড দেওয়ার পরে আমাদের যে ডিস্কটা আছে, এই ডিস্কটা আমরা আবার আপলোড করব। ওকে, আপলোড হওয়ার পরে আর কি এই প্রবলেমটা আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন আপনারা একটা জিনিস দেখছেন কিনা খেয়াল করে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইউআরএল ক্রিয়েট হয়েছে। ইউআরএলটা কিন্তু আমাদের আসলে একটা ওদের বানানো একটা ইউআরএল। তো আমরা এই ইউআরএলটা আমরা একটা রিনেম করব। এর জন্য আমরা এখানে যে প্রজেক্ট যে কনফিগারেশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট নিচে এখানে দেখতে পারবো যে হচ্ছে চেঞ্জ প্রজেক্ট নেম। এখানে আমরা আসবো, আমাদের এখানে প্রজেক্টের একটা নাম সিলেক্ট করব। নাম দিলাম হচ্ছে জ্যাপ 12 আমি দিলাম। দেওয়ার পরে আমি এখানে জাস্ট আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে এখন যদি কেউ জ্যাপ 12 netlify.app এ যদি সার্চ দেয়, তাহলে কিন্তু আমার যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা এখানে চলে আসবে। তো এতটুকুই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।